পার্শ্ববর্তী রাষ্ট্র ক্যান্সার ব্যবসায়ী, তাদের ব্যবসায়ী ধস। বিগত সরকার ফ্যাসিস্ট হাসিনা সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক ডেভেলপের জন্য আম পাঠাইছে, ইলিশ পাঠাইছে, আর অনেক কিছু পাঠাইছে। তখন সেটা ছিল বৈধ। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ভারতের নিম্নমানের পণ্যের বিকল্প হিসেবে ভারতের তুলনায় উৎকৃষ্ট মানের পণ্য যখন পাকিস্তান রপ্তানি করছে, সেটাকে বাংলাদেশ আমদানি করছে, সেটা তাদের ক্যান্সার ব্যবসায় এক ধরনের ধস নেমেছে। আপনারা জানেন ভারতের প্রায় 500-র উপরে পণ্যতে ক্যান্সারের উপকরণ পাওয়া গেছে। আন্তর্জাতিকভাবে এই 500-টির উপরে পণ্যকে ব্যান করে দেওয়া হয়েছে, যেগুলা নিষিদ্ধ পণ্য হিসেবে। সেই পণ্যগুলো ভারত বাংলাদেশে রপ্তানি করে, বাংলাদেশ আমদানি করে, সেগুলো বিক্রি করে, সেখান থেকে বড় আকারের একটা মুনাফা ভারত পেয়ে থাকে। তো যখন পাকিস্তান থেকে স্বল্প মূল্যে সহজ পন্থায় ভালো মানের উৎকৃষ্ট র মেটেরিয়ালস বাংলাদেশ আমদানি করা শুরু করলো, এটা ভারতের জন্য মাথা ব্যথার কারণ হলো। রিপাবলিক নামক একটি গণমাধ্যম ভারতের আছে, আমি যেটাকে সার্কাস গণমাধ্যম বলেই সম্বোধন করতে চাই। সেখানে কোনো ধরনের সুনির্দিষ্ট প্রমাণ তথ্য ভিত্তিক কোনো সংবাদ প্রচারিত হয় না। খোদ ভারতের নাগরিকরাই তাদের ফেসবুক এবং ইউটিউবের যে অফিসিয়াল চ্যানেলগুলো আছে, পেজগুলো আছে, সেগুলোতে তারা কমেন্ট করে জানায়। আমি ঘাটাঘাটি করে দেখেছি, প্রত্যেকটা তাদের ইউটিউব চ্যানেল, ফেসবুকে অসংখ্য অগণিত ভারতের নাগরিকরা, সনাতন ধর্মের নাগরিকরা বলছে তারা অসত্য এবং ভিত্তিহীন সংবাদ প্রচার করে। সেই গণমাধ্যমগুলোকে পুঁজি করে ভারত বাংলাদেশে একটি উস্কানি দিতে চায়, আর সেই উস্কানির সহযোগিতা হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সেটিকে প্রমোট করতেছে। বিভিন্ন সময় বিভিন্ন দাবিলীগকে সামনে এনে ছাত্রলীগ সেটিকে দেখানোর চেষ্টা করছে। বিগত সময়ে আমরা ভারতীয় পণ্য বয়কটের একটা ডাক দিয়েছিলাম, এখনো সেটি চলমান। আমাদের ডাকে বাংলাদেশের মানুষ এত পরিমাণ সাড়া দিয়েছে, গত রমজানের ঈদ এবং কোরবানি ঈদে আমরা জরিপ করে দেখেছি, আন্তর্জাতিকভাবেও বেশ কিছু সংস্থা এটি জরিপ করে দেখেছে, ভারতীয় পণ্য বয়কটের ডাকে বাংলাদেশ থেকে তারা যে পরিমাণ অর্থ বাণিজ্যিকভাবে উঠিয়ে নিত, তার 66% লস হয়েছে দুইটা ঈদে, যেটা বাংলাদেশের জন্য সর্বোচ্চ একটি ভালো সাফল্যের উদ্যোগ ছিল। সেটা তাদের মাথা ব্যথার কারণ হয়। রিপাবলিক বাংলা, প্রথম কলকাতা সহ বেশ কিছু ভারতের প্রথম সারির বেশ কিছু নিউজ পোর্টালে এটা নিয়ে নিউজ করে যে বাংলাদেশের বেশ কিছু নাগরিক এবং তারেক রহমান সহ বেশ কিছু মানুষ, সেখানে আমিও ছিলাম, যে তারা পাড়া মহল্লায় ঢুকে হ্যান্ড মাইক দিয়ে মাইকিং করছে, ভারতীয় পণ্য বয়কট করতে হবে, ভারতের সাথে সম্পর্ক রাখা যাবে না, কারণ ভারতের 500-টির উপরে পণ্যতে ক্যান্সারের উপকরণ পাওয়া গেছে। ভারত একটি দলকে সমর্থন জানায়, বাংলাদেশের মানুষের উপর আগ্রাসন চালায়, এই ধরনের প্রচার চালাচ্ছে। তারাই বলেছে আমরা যে ভারতীয় পণ্য বয়কট ডাক দিয়েছিলাম, তার মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে তারা দুর্বল হয়েছে, তাদের জিডিপি ডাউন হয়েছে। এইভাবে তারা যখন ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করেছে, তখন আমাদের বিরুদ্ধে পরাজিত শক্তি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে লেলিয়ে দিয়ে তারা চাচ্ছে আমরা যেন পাকিস্তানের সাথে সম্পর্ক না রেখে তাদের দাসত্ব হয়ে থাকি। একটি স্পষ্ট বার্তা ভারতকে জানাতে চাই, ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে শুধুমাত্র দুটি দেশের ন্যায্য অধিকারের ভিত্তিতে। এছাড়া কোনো চাটুকার, কোনো দলের দলকানার সাথে সম্পর্ক রেখে ভারত যদি আমাদের দেশের মানুষকে শোষণ করতে চায়, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দেব না। ভারত পাকিস্তান থেকে আমাদের যে পরিমাণ র মেটেরিয়ালস গুলো আসতেছে, কাঁচামালগুলো আসতেছে, সেগুলো যদি আমরা ভারত থেকে আমদানি করতে যেতাম, তাহলে আমাদের দ্বিগুণ মূল্য পরিশোধ করতে। আমরা চাই শুধু পাকিস্তান না, পাকিস্তান, রাশিয়া, চীন, জাপান, আমেরিকা, যারা যারা যে পণ্য রপ্তানি করছে আমাদের দেশের জন্য যেটা প্রয়োজন, আমরা সরাসরি ওই দেশগুলোর কাছ থেকে রপ্তানি করব। বিগত সময়ে আমরা রাশিয়া থেকে যদি রপ্তানি করতে হয়েছে, সেটা ভারতের হাত ধরে করতে হয়েছে। আমরা সেই চুক্তি বাতিল করে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি আহ্বান থাকবে, সরাসরি রাশিয়া থেকে রপ্তানি করতে হবে। ভারতকে ম্যান্ডেট দিয়ে, ভারতকে প্রায়োরিটি দিয়ে আমরা কোনো পণ্য ভারতের দেশের মানুষের চাহিদা পূরণের স্বার্থে করব না। ভারতের মাথা ব্যথার বড় কারণ হলো, যে পেঁয়াজ ভারতের মানুষ রাস্তায় ফেলে দেয়,
5 রুপিতে বিক্রি হয় না, 2 রুপিতে বিক্রি হয় না, 10 রুপিতে বিক্রি হয় না, সেই পেঁয়াজ বাংলাদেশের মানুষের কাছে 70 রুপি, 80 রুপি, 100 রুপি দিয়ে তারা বিক্রি করতে চায়। সেই পচা দ্রব্য সেই পেঁয়াজ আমরা তো নিয়ে দেশের মানুষকে খাওয়াতে পারি না। নিম্নমানের সেই পেঁয়াজ দেশে এনে অধিক মূল্যতে দেশের মানুষের পেঁয়াজ খেতে হয়, আলু খেতে হয়, সেই কাজ আমরা করতে দেব না। তো আমরা স্পষ্ট বার্তা জানাই, যেখান থেকে কম দামে পাবো সেখান থেকে আমরা আমদানি করব। যেখান থেকে স্বল্প মূল্যে পাবো, ভালো পণ্য পাবো, সেখান থেকে আমরা আমদানি করে দেশের মানুষের চাহিদা পূরণ করতে চাই। কোন আধিপত্যবাদ, কোন আগ্রাসী রাষ্ট্রের দাসত্ব করে সেই রাষ্ট্রকে খুশি করবার লক্ষ্যে আমরা সেই রাষ্ট্র থেকে কোনোভাবে তাদের পণ্য আমদানি করতে চাই না। এতে ভারত খুশি হোক, নারাজ হোক, আমাদের বিরোধী হয়ে যাক, সেটা দেখবার মতো, তোয়াক্কা করার মতো সময় অন্তত বাংলাদেশের নাগরিকদের নাই। ভারতকে আমরা সতর্ক করছি, আপনারা আমাদের বিরুদ্ধে যেভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছেন আমরা কিন্তু যথাযথ পদক্ষেপ নিতে বাধ্য হব। এর সাথে আরো একটি কথা ভারতকে হুঁশিয়ারি শব্দে জানিয়ে দিই, বাংলাদেশের একটি টিভি চ্যানেলও ভারতের কোন রাজ্যে চলে না। ভারতের যদি কোনো টিভি চ্যানেল বাংলাদেশে চালাতে হয় তাহলে বাংলাদেশের সকল টিভি চ্যানেল, গণমাধ্যমগুলো ভারতে চালাতে হবে, না হলে একে একে ভারতের সকল গণমাধ্যম, টিভি চ্যানেল বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হবে। আবারও সতর্ক করছি, ন্যায্যতার ভিত্তিতেই সম্পর্ক হবে, বন্ধুত্বের। ন্যায্যতা না থাকলে কারো দাসত্ব করবে না বাংলাদেশ। ধন্যবাদ।